নমস্কার, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন 12:15 আর এই ফুলটি আজকে এখনও ফুটে আছে, আর কিছুক্ষণ। আজ রবিবার। বেগুনগুলোকে রান্নাঘরে কেটে রেখেছি, তাই সেগুলোতে চিনি, হলুদ, তারপরে স্বাদ মতো নুন দিয়ে সেগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এগুলোকে একটু মাখিয়ে নিয়ে ভালো করে রেস্টে রাখলে একটু ভালো হয়, কিন্তু হাতে কম সময় থাকার জন্য সেটা আর হয়ে ওঠেনি। তাই সাথে সাথে এগুলোকে ভেজে নিয়েছি। ওদিকে তেলও বসিয়ে দিয়েছি আর গরমও হয়ে এসেছে। এর মধ্যে এবার একে একে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। শুনেছি এই বেগুনগুলো নাকি ভাজা খেতে ভালো লাগে, তো বেশ ভালো। একে একে সব বেগুনগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেলে এর ঢাকনাটা দিয়ে দিতে হবে, তাহলে বেগুনগুলো একটু ভালো সুন্দর নরম হয়ে যাবে। আমি সেই ঢাকনা দেওয়ার সময়টুকু রেকর্ড করতে ভুলে গেছি, তো বেশ আপনারা দিয়ে দেবেন। একে একে সব বেগুনগুলোকে একবার উল্টে নিলাম, এবার আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখব, এবার মনে হচ্ছে ভাজাটা হয়ে গিয়েছে। এদিকে ভাতও ফুটছে, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে সবগুলো তুলে নেব। এগুলো বাটা মাছ, এগুলোতে নুন হলুদ সব মাখিয়ে রেখেছি। এদিকে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে মাছগুলোকে একে একে সব দিয়ে দিয়েছি। একদিক ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে উল্টে দিচ্ছি। প্রথমবার তো একটু অসুবিধা হচ্ছে। সব মাছগুলো একে একে উল্টে দেওয়ার আমার এই বাটা মাছ খেতে একদমই ভালো লাগে না, কিন্তু বাড়িতে আর সবারই এই মাছটা বেশ ভালোই লাগে। আর একবার করে এদেরকে সব উল্টে দেবো, তাহলে একটু ভালো কড়া করে ভাজা হবে। ভালো করে ভাজা না হলে এবার ঠিক ভালো লাগে না। ভাজা হয়ে গিয়েছে, সব মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। মাঝে আমি ফোড়ন দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে সেটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে গরম জল ঢেলে দিতে হবে। গরম জলটা না দিলে ঠিক ভালো ব্যালেন্স হবে না। ভালো করে নাড়িয়ে নিয়ে মনে হচ্ছে আর একটু জল দিতে হবে, একটাই তরকারি তো ঝোল কম হলে মুশকিল হয়ে যাবে। আর একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিতে হবে। ঝোলটাও তো ভালো মতো ফুটে গেছে। এর সব মাছগুলোকে দিয়ে এবার ঢেকে দেবো। ঢাকনা তুলে দেখছি ঝোলটা প্রায় হয়ে এসেছে, আর একটু ফুটুক, নাহলে ভালো লাগবে না।
মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নিলাম। কি জানি কেমন হবে। এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে তার মধ্যে লাউগুলোকে দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন সব পরিমাণ মতো দিয়ে একটু নাড়িয়ে ঢেকে রেখে দিতে হবে। এদিকে রান্না হোক, চলুন একটু বাইরে যাই। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।